আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা অবগত আছেন যে প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে সর্বপ্রথম এই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল হাফেজ কারি মোহাম্মদ মেহেদী হাসান সাহেবকে। দীর্ঘ 3 থেকে 3.5 বছর কোরআনের খেদমত করেছেন, নাজিমে তালিমাতের দায়িত্ব পালন করেছেন এবং মাদ্রাসা কিভাবে উন্নতি হবে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। ওনার যখন পাসপোর্টের কাজ করে তখন ওনাকে আমি ছুটি দিই, উনি কাজ করতেছিলেন। এখন এর মাঝে উনি বিদায় চাচ্ছিলেন আমার থেকে, যে আমি বিদায় চাইতেছি, কিন্তু আমার বিদায় দিতে মনটা চাচ্ছিল না। যখন এই বিদায় শব্দটা এসেছিল তখন আমার 2 চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। আপনাদেরকে অনেক ভালোবাসা, মায়া, মহব্বত দিয়ে মহব্বত করে আপনাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আগামী 5 তারিখ ওনার ফ্লাইট সৌদি আরব যাবে। আপনারা সকলেই আপনাদের উস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার মনের নেক বাসনাগুলো পূরণ করেন এবং হালাল পথে ইনকাম করার তৌফিক দান করেন। সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন এবং আল্লাহর রহমতের ছায়াতলে যেন ওনাকে ঢাকিয়ে রাখেন। সবাই বলেন আমিন। সেই হিসাবে একটি কথা বলতে হয়, আমরা যখন বিদায় হয়েছিলাম পড়াশোনা থেকে, তখন একটা কষ্টদায়ক একটা ইসলামিক সঙ্গীত ছিল, অজরে কেঁদেছিলাম। ওনার সাথে উনি আমার সম্পর্কে কাকা শ্বশুর হন, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু উনি যেভাবে আমার সাথে চলেছেন, আদব আখলাক আমার অবাক করার মতো। যারা পুরান আছেন, মাদ্রাসার শুরু লগ্ন থেকে যারা আছেন, অনেকে আছেন, দেখেছেন অনেক শিক্ষক মাদ্রাসায় আইসে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত উনি এসে এখানে উপস্থিত ছিলেন এবং কোরআনের খেদমত করেছেন ফি সাবিলিল্লাহ। কারণ যে হাদিয়া ধরা হইতো সে হাদিয়া কিছুই ছিল না, এটা তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই করেছেন এবং প্রতিষ্ঠানকে নিজের মনে করে করেছেন। যদি আজকে বিদেশের দিকটা না হতো তাহলে আপনাদের মাঝে এখনো উনি থাকতেন। সকলেরই স্বপ্ন থাকে জীবনে কিছু করার, কারণ দুনিয়াটা অনেক কঠিন। উনি যে আশা করেছেন, আমি আবারও বলবো, উনি যে আশা করেছেন মহান রব যেন এই কোরআনের বরকতে আপনাদেরকে যে খেদমত করেছেন, এই কোরআনের বরকতে আল্লাহ যেন মনের নেক বাসনাগুলো পূরণ করেন। উনি এসেছেন, এখন আপনাদের থেকে বিদায় নেবেন। এসেছিলাম মোরা তোমাদের মাঝে, রয়েছি প্রতিদিন সকাল সাজে। এসেছে বার বিদায় চিঠি, অশ্রুতে ভরে গেছে দুটি আঁখি। গজলটা ওনার পক্ষ থেকে আমি বলতেছি আপনাদেরকে, কারণ
ওনার সাথে ওনাকে আমি কতটা মহব্বত করি আপনারা তো অনুভব করতে পারবেন না। যেদিন বলেছিল সর্বপ্রথম বিদায়ের কথাটা বলেছিল, ওই দিন রাতটা আমার ভালো করে ঘুম হয়নি, খুব টেনশনে ছিলাম। প্রথমবার যখন বিদায় শব্দটা এনেছিল আমার কাছে, কখনো বা ভুল করে চাইনি ক্ষমা, এমনই কত রয়েছে জমা, বিদায় লগনে দুটি হাত জোর করে চাইছি ক্ষমা সব ভুলের তরে। বনরসে মধুনিতে ফুলের তরে তোমরাও এসেছ এমনি করে, দিন রাত মধুবিত সেই মনফুল, কখনো বাবা কাদিতা হাত যে দিবেন, তবুও ছিলা তোমরা আমাদের পাশে, আমাদের পাশে, আমাদের মাঝে। দিনরাত মধ্যবিত সেই মহাফুল বিধানিশী তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তোমাদের উস্তাদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। কখনো তোমাদেরকে বকা দিয়েছেন? সে বকাটা দিয়েছেন তোমাদের জীবনের উন্নতির জন্য, ভালোর জন্য। দিন রাত মধুবিত সেই মহাফুল, কখনো বাবা কাদিতা হাত যদিদিন, তবুও ছিলা তোমরা আমাদের পাশে, আমাদের পাশে, আমাদের মাঝে। প্রিয় ছাত্র ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন আপনাদের প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা কারি মোহাম্মদ মাহাদি হাসান সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। এখানে যারা একবার অস্ফোটন থেকে মাদ্রাসায় পড়ো সকলে আমার চিনো, চিনো না? সকলেই চিনো। আমার বাসায় এখানেই, তো বাড়ির থেকে আইসা আইসা তোমাদের পড়াইতাম। 3.5 বছর ধরে তোমাদের খেদমতে আছিলাম। এর ভিতরে তোমাদেরকে মারছি, বকা দিছি, ধমক দিছি, সবগুলা তোমাদের জন্যই। তোমরা বকা দিলে মার লেগে আমার বেতন বাড়াই দিছে? বা তোমার আব্বু আমার টাকা দিয়ে গেছে? দিছে না। এগুলা তোমাদের ভালোর জন্যই দিচ্ছি। তো আমি চলে যেতেছি 5 তারিখে ফ্লাইট আমার। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, করবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর তোমরা লেখাপড়া আরেকটু ভালো করে করবা। তো দুষ্টামিটা একটু কমাই দিবা, লেখাপড়াটা একটু ভালো করে করবা, বুঝছো তোমরা?
কারণ তোমরা একদিন চলে গেলে তোমরা জীবন থেকে একটা দিন চলে গেল। অনেকেই নাজারা পড়ো, হেফজ পড়ো, যারা খুবই অল্প সময়ের ভিতরে হেফজটা শেষ করার চেষ্টা করবা। কারণ এখন যে জমানা আইছে 2 বছর, 1 বছর, 3 বছরের ভিতরে হেফজ শেষ করে নেয়। তারপরে হেফজের পরে আরো অনেক পড়া বাকি আছে, এগুলো তোমরা শেষ করতে হইব। তাই তোমরা সময়টা অল্প লাগাইবা, ঠিক আছে? সকলে আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সকলে দোয়া করবে হুজুরের জন্য এবং হুজুর করে দোয়া নাও। সবাই মুসাফা করবে। এখন এর সাথে মুসাফা করে হুজুর করে দোয়া নেই। অনেক কোরআন ছাত্র আছে, নতুন ছাত্র কমে আছে। হুজুরের ছিল না এমন কোনো ছাত্র নাই। আসো, আমার মনে হয় না আপনি একদিন করতে পারেন।